আইজান ননি উঠছে উঠছে। আসসালামু আলাইকুম আন্টি। সকাল সকাল রান্না করে চলে আইছি। তা অনেক দিন হয়েছে বেগুন ভর্তা বানাই দিন এদের সবাই রে, তো ভাবলাম আজকে একটু বেগুন ভর্তা বানাই। এই যে দেখো বেগুন আমি চুলায় পোড়া দেইনি, বেগুনটা ছিলা এইভাবে সেদ্ধ দিয়ে নিছি। সেদ্ধ না, পোড়া পোড়া হয়েছে, ওই যে কড়াইতে লাইগে গেছে, যেটা পোড়া হয়েছে এটা সেটা লাইগে গেছে কড়াইতে, হয়ে গেছে, উঠে ফেলবো। হ্যাঁ এই দেখো, ভাইবো না যে আমার বেগুন ভর্তা এখনই হয়েছে, কারণ ওরে সাজাইনি এখনো, বুঝছো? ওরে সুন্দর করে সাজাইতে হবে। চুলায় বেগুনটা পোড়া দিলে চুলা নষ্ট হয়, সবকিছুই নষ্ট হয়ে যায়। এই জন্য আমি আমার পদ্ধতিতে আমি বেগুন ভর্তা বানাইলাম। সুন্দর একটা পোড়া পোড়া ঘ্রাণ আসতেছে। আজকে শুক্রবার, তাই একটু গোশ রান্না করে না দিলে হয় বলো? আমার আইজান এসে জিজ্ঞেস করে গেছে, দিদু কি রান্না করো? হলুদ দিলাম 1.5 চামচ, মরিচও এই চামচের ছোট ছোট 2 চামচ দিছি, 2-4 চামচের মতন আদা বাটা দিয়ে দিলাম। তবে রসুন আমি বেশি দেব, প্রায় 2 টেবিল চামচের মতন রসুন দিছি। আমি ফ্রিজে রাখা গোশে সব সময়ের জন্য রসুনটা বাড়াই দিই। এই গোশটা রান্না করার জন্য আমি একটু মশলাটা বানাই নিলাম। লবণ স্বাদ মতন সুন্দর করে এখন আরে মাখাবো। কলিজাও ছিল কয়েক টুকরা, তাই সেদ্ধ করে নিলাম। আনারকলি গোশ এমন ভাবে ধুয়ে পানি ঝরা দিছে, এক ফোঁটা পানি নেই কোথাও, এটাই ভালো হয়ে গেছে। আনারকলি আগেই পাতিল বসাই দিছে, তেল দিয়ে দিছি, একটুখানি জিরে দিয়ে দেব, পেঁয়াজ দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখো কি সুখ আমরা করতেছি, বুঝছো? রান্না করি আর গল্প করি। ওই দেখো ভাজা হয়ে গেছে, গোশটা দিয়ে দিই। বিসমিল্লাহ। ঢাইকা দিই, চুলার গ্যাস কমে গেছে, এখন আস্তে আস্তে সেদ্ধ হইতে থাকুক। চলো, 1 চামচ ম্যাজিক মশলা দেব, দিতে ভুলে গেছিলাম। এই দেখো আমার 2.5 কেজি গোশে আমি এইটুকু মশলা দিচ্ছি। এই যে চামচটা কতটুকু, আর নামানোর সময় যদি আমার লাগে তাহলে আমি 1/2 চামচ দিয়ে দেব। আব্দুল্লাহ ইসে বড় ভাই খাবে, ছোট্ট একটা বড় ভাই। আমাদের জুস, এটা আসলে এই কালার, কিন্তু এতগুলো হয়েছে কালো। এই যে চলো এবার দিয়ে আসি। গরুর গোশে একটু আলু না দিলে ভালো লাগে না, আর সবাই আলুটা একটু পছন্দ করে। অল্প করে আলু দিয়ে দিলাম, একদম মশলা কম দিছি। এই গরমের ভিতরে অল্প মশলা দিয়ে রান্না করে খাওয়া ভালো, খুবই কম মশলা দিছি। দেখো দেখো, এই দেখো, দেখছো আইসা দাঁড়াই গেছে। মা
সেই ঘেরান হবে। হ্যাঁ। ওকে। কি সুন্দর ঘ্রাণ। গরুর গোশ বেশি কষানো ভালো না, বেশি কষানো লাগেও না। জল দিয়ে দিলাম, দুনিয়ার কাজ করে রয়েছে। বাস, এবার আল্লাহর নামে ঢাইকা দিয়ে কাজে যাই। থাকো। ভেন্ডি ভাজি করবো কালো জিরা দিয়ে। কালো জিরা ভর্তা যে যে এমনি না খাইবে তারে আমি অমনি খাওয়াবো। তারপর আমি কালি জিরা খাওয়াবো। কালি জিরা না কালো জিরা কোনটা খাওয়াবেন একটা। নুন দিই নাই, এখনো নুন দিই নাই। ভেন্ডি আমরা অনেকে ভাজতে গেলে, অনেক সময় ভাজতে গেলে হয়ে যায়, ঝরঝরা হয় না, এই এটা পিছলে পিছলে হয়ে একদম লাবড়া লাবড়া হয়ে যায়। ভেন্ডি কাইটা এইভাবে সুন্দর করে ফ্যানের নিচে রাখবা। দেখেছ আমি কত চিকন চিকন করে ভেন্ডি গুলো কাটছি। আর ভেন্ডি ভাজিতে শুরুতে লবণ দিবা না, লবণটা দিচ্ছ তাহলে ধরাটা খাইছো। এই যে দেখ আমার ভেন্ডি একটার গায়ে একটা লাগেনি, একদম ঝরঝরা ভেন্ডি। লবণ কিন্তু দেইনি। এই যে দেখো লবণ আর একটু লাগবে। আমি লবণ খুব কম চেক করি, একবারেই দেওয়ার চেষ্টা করি। এই যে এখন দিয়ে দিলাম লবণ। ভেন্ডিটা কাইটা সবসময়ের জন্য একটু আগে ভাগে ধুয়ে কাইটা ফ্যানের নিচে ঝরঝরা করে রাইখা দিবা। সুন্দর ভেন্ডি, একটার গায়ে একটা লাগবে না, পিছলাটাও কম হবে। অনেকের আছে যে ভেন্ডি ভাজি করলে একদম মাখা জাথা হয়ে যায়। ভেন্ডি এমনিও পিছলা তরকারি, কিন্তু তারপরে যদি পিছলা পিছলা হয়ে যায়, ভেন্ডিতে কখনোই শুরুতে লবণ দিবা না। লবণ দিলেই ভেন্ডি একদম লাবড়া লাবড়া হয়ে যাবে। হ্যাঁ, আরো হবে, তোমার একটু ঝুরঝুরা হবে একদম ভেন্ডি। থাকুক। এই দেখো আমার ভেন্ডি ভাজি হয়ে গেছে, একটার সাথে একটা ভেন্ডি মিলবে না। এখন বলবে আন্টি তেল বেশি দিছেন। ভেন্ডি ভাজিতে একটু তেল বেশি না দিলে ভাল লাগে সোনারা ক। এই যে আমার আব্দুলের জান্নাতি মাছ আইনা রাখছে, তা আমি ধরি না, রান্নাও করব না। আর এই যে ভেন্ডি, এই যে দেখতেছো আল্লাহর দান, 2 দিন আগেই ভেন্ডি ভাজি করে খাওয়াইছি জানো। কিনে মানুষ অল্প স্বল্প কিনে না, 1 কেজি করে ভেন্ডি কিনে। ভেন্ডি থুয়ে দেওয়ার জিনিস, যে থুয়া দি ভালো থাকবে। এই যে দেখো আমার কড়াই তো লাগেনি, আমার ভেন্ডি ভাঙেও যায়নি, যেহেতু আমার আব্দুলের পছন্দের তরকারি হয়ে গেছে। চলো ওই যে দেখাইছিলাম না বেগুন সেদ্ধ পুড়ে পুড়ে রাখতে দিছি, কড়াইয়ের মধ্যে পোড়া দিছি। এখন চলো ওর একটু সাজাই। এই দেখো আন্টির ভেন্ডি ভাজি, কালো জিরা দিয়ে ভেন্ডি ভাজি করছি, সেই সাজাইতে আসছি বুঝছো। এই যে লবণ দিলাম, কারণ ওরে দইটা নেব সুন্দর করে, ঝাল দিছি আজকে। আইজান ননি, সর্ষের তেল দেব, একটু ভালো করে মিক্স করে নি। ধনিয়া পাতা
পেঁয়াজ। দেব গোটা এবারে। এই যে, আমার আব্দুলের কি পছন্দের ভর্তা এটা। এখন দিলে এক্ষুনি এমনি কত কত করে গেলতে বসবে গোসল ছাড়া। এমনি না ওই পাশে। ও, একটু ডিম না দিলে ভালো লাগে বলো? এই জন্য একটা ডিম দিয়ে দেব। আমার দ্বারা এই কাজ হয় না, বুঝছো? এই পাশ। আমার হয়েছে দৌড়ের উপর কাজগুলি ভালো লাগে। কিসের ধিমেয়ে ধিমেয়ে কাজ কর্ম। এই দেখো কত সুন্দর হইল না? এই ভর্তা দিয়ে যে ভাত খাইতে না চাবে সেও এক প্লেট ভাত খাবে। ওহ কি সুন্দর হয়েছে। আব্দুল্লাহ, এখন এটি আমার কাঁচাই দিয়ে এলো। আর একটু তেল দেব। কি সুন্দর কালার হয়েছে। ক্যামেরায় কি দেখা যায় আমি জানি না, তবে আমার ভর্তাটা এত সুন্দর ঘেরান আর এত সুন্দরই হয়েছে। আজকে আব্দুল তো গোসল ছাড়াই গেলতে বসবে। একটু ধইনা পাতা দিয়ে সুন্দর করে সাজাই দিলাম আমার বেগুন ভর্তা। যা বাবা যা। এই যে আমার গরুর মাংস ঝোল ঝোল রান্না করা হয়েছে, বেগুন ভর্তা, ভেন্ডি ভাজি। আর আমি আজকে কি রান্না করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সকাল থেকে ওইটা আমি আর আনারকলি কি কি কাজ করি। আমার নাতিরা কয় আমরা নাকি বাসায় বসে ওরা স্কুলে গেলে নাচি।